নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মিনি সরা পিঠে বা চিতল পিঠে। আমরা ছোটোবেলায় এই পিঠেকে সাজের পিঠে বলতাম, কারণ মাকে দেখেছিলাম সাজের মধ্যে এই পিঠেগুলো তৈরি করতে। গুড় আর নারকেল দিয়ে গরম গরম এই পিঠে শীতের সকালে খেতে অসাধারণ লাগে। চলো আমি কি করে এই পিঠেগুলো তৈরি করি তোমরা আমার সাথে থেকে একবার দেখে নাও। সরা পিঠে তৈরি করার জন্য আমি এখানে একটি গামলার মধ্যে দেখো পরিমাণ মতো উষ্ণ গরম জল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ লবণ, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি খুব বেশি পিঠে করব না, তাই 1 কাপ চালের গুঁড়ো দিয়েই একটা পাতলা ব্যাটার তৈরি করব। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল কোড়া। তোমরা চাইলে নারকেল কোড়া নাও দিতে পারো, কিন্তু নারকেল কোড়াটা দিলে খেতে অনেক টেস্টি হয়। দেখো একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, ঠিক এরকম টাইপের, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, এরকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটাকে দিয়ে পিঠে তৈরি করে নেব। দেখো গ্যাস ওভেনে আমি অল্প আঁচে একটি সাজ বসিয়ে দিয়েছি। দেখো সাজগুলোর মধ্যে বাটি বাটি থাক করা রয়েছে। এবার এই বাটিগুলোর মধ্যে আমি ওই ঘন ব্যাটারটা দিয়ে দেব। এক এক করে সবগুলো বাটির মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব। আর মনে রাখতে হবে উনুনের আঁচটা কিন্তু এই সময় খুব অল্প আঁচে থাকবে। দেখো সবগুলোর মধ্যে আমি এক এক করে দিয়ে দিয়েছি ব্যাটারটা। এবার একটা ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো 3-4 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা উঠিয়ে দেব। দেখো পিঠেগুলো কি সুন্দর হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে এর মধ্যে দিয়ে দেবো, সব তুলে দেবো। এভাবে তুলে অপর পিঠটাকে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, তাই অপর পিঠটা একটু করে নেব। অপর পিঠটি আমি 1 মিনিটের মতো এভাবে রেখে দিয়েছি। এবার দেখো সব হয়ে গেছে, খুব নরম তুলতুলে পিঠে তৈরি হয়ে গেছে। এবার আমি এই পিঠেগুলোকে সব হাত দিয়ে এভাবে তুলে নেব। আর যতটা ব্যাটার আছে আবার এরকমভাবেই আমি পিঠেগুলো তৈরি করে নেব। দেখো সরা পিঠেগুলো এইরকম হয়েছে। এইভাবে তোমরা সরা পিঠে তৈরি করো। দেখো কি নরম তুলতুলে সরা পিঠে তৈরি হয়েছে। এভাবে তোমরা সরা পিঠে তৈরি করে নিতে পারো, আর সকালবেলা গরম গরম খেতে পারো। খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।